হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। লাস্ট একদিনেই আমার অনেক অনেক ফলোয়ার হয়ে গেছে। মিনিমাম প্রায় 500-600 ফলো দিয়েছে আমাকে। তো যারা যারা আমাকে ফলো দিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো। কমেন্ট না করলে আমি তোমাদের পেজে বা প্রোফাইলে গিয়ে তোমাদেরকে ফলো দেওয়া বা তোমাদেরকে কমেন্ট করা, তোমাদেরকে সাপোর্ট করা এটা পারবো না। তো যাই হোক, আর একটা ছোট ভিডিও। এই যে দেখছো, এই জায়গাটা হচ্ছে কবরস্থান, আমেরিকান কবরস্থান। এটা আমেরিকানদের, খ্রিস্টানদের। তো দেখো কত সুন্দর, কত অর্গানাইজ করে তারা রাখছে কবরস্থানগুলো, এবং কোনো জঙ্গল নাই, বা অনেক ক্লিন, অনেক সুন্দর, আসলে অনেক ভালো লাগলো দেখে। তো তারপরে এই যে দেখো আমেরিকান হাউস, এই হাউসগুলা তো পুরো একটা মুরগির ঘরের মতো আমার কাছে লাগে। বাংলাদেশে যে মুরগি হাঁস রাখে সেই রকম, কিন্তু এদের দাম প্রাইস দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এরা প্রতিটা বাসায় প্রায় 15 কোটি 20 কোটি করে। আর এখানে কিন্তু একটা বাসা না, এখানে 3-4টা বাসা আছে, একটার সঙ্গে আর একটা অ্যাটাচড। তো এই জন্য আমার আমেরিকান হাউস এত বেশি পছন্দ না, স্পেশালি এটা নিউ ইয়র্কে এটা এরকম। তারপরে আমরা এসে গেলাম সেই পিজার দোকানে। এটা হলো আমেরিকান ডমিনোস পিজা, অনেক ফেমাস এবং অনেক বেশি মজাদার। আমার ছেলে মেয়ে, আমার ফুল ফ্যামিলি এই পিজা অনেক পছন্দ করে। আমি মনে করি আমেরিকান প্রায় সবাই এই পিজা পছন্দ করে। তো পিজার জন্য আমরা অর্ডার দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের বাঙালি আপু ভাইয়ারাও কাজ করে এবং আমাকে ডিসকাউন্ট দিয়েছে। আমি যা চেয়েছি আমাকে তাই দিয়েছে, এবং আমি বলেছি আমাকে সুন্দরভাবে মেক করে দিতে, এবং সেটাও করবে। তো আপু ভাইয়ারা আমাকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তারপরে তারা দেখেন এরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছে, কারণ কেউ না খেয়ে না খেয়ে তারা রোজা আছে। তো যাই হোক, পিৎজা এবং সঙ্গে আমি একটু বেগেল ব্রেডস নিয়েছি। তো এখন এত কিছু নিয়ে কিভাবে যাব, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো দেখেন ছোট্ট একটা প্যাকেট আমি ছেলের হাতে দিয়েছি, মেয়ের হাতে সসের প্যাকেট দিয়েছি, আর আমার হাতে পিৎজার প্যাকেটটা নিয়েছি। তো দোষের লাঠি একের বোঝা, কোথায় আছে না সেই রকম আমি সবাইকে দিয়ে কাজ করাচ্ছি। অলরেডি আমরা বাসায় চলে আসছি। আসতে আসতে এই ভাই বোনের একটু ঝগড়া লেগে গেছে, খুঁটিনাটি যেটা হয় ভাই বোনদের মাঝে। তো আমার মেয়ে অনেকটা আপসেট, কি যেন বলেছে তার ভাইয়া, কারণ সে রোজা থাকতে চায়। তার ভাই বলেছে না তুমি রোজা করতে পারবা না, ছোট মানুষ। তো এসব নিয়েই লেগেছে। অলরেডি আমি বাসায় চলে এসেছি। এই তো ইয়ামি ইয়ামি দিলিশাস পিজা। পিজাটা কিন্তু অনেক মজা ছিল। কারা কারা আমাদের মতো পিজা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং সবাই অনেক অনেক ভালো থাকবা। আমার মেয়ে অনেক টায়ার্ড, আমি ওকে বলছিলাম যে তুমি কিছু খাও, তো ও খেতেই চাচ্ছিল না। ও অনেক বেশি খারাপ ফিল করতেছিল। অনেক কিছু বোঝানোর পরে তাকে আমি পিজাটা খাওয়াচ্ছি। আসলে সে রাতের বেলা কিছুই খায় নাই, কিন্তু সে বলছে সে রোজা করবে। তো যখন কোনো ফ্যামিলির বাবা মা ভাই বোনেরা রোজা করে, তখন বাচ্চারা আবার চেষ্টা করে যে তার মনটা চায় যে আমি কেন পারবো না। এটাই হলো শিক্ষা, ফ্যামিলিগত শিক্ষা। আপনার ফ্যামিলি যদি আপনাকে শিক্ষা দেয়, তাহলে আপনার বাচ্চারাও শিখবে, এটাই নিয়ম। যেমন ফ্যামিলি যা করবে তাই বাচ্চারা শিখবে। এই যে বেগল বাইট পিজা সস দিয়ে আমার মেয়ে খাচ্ছিল। তো এতটুকুই আমরা চেষ্টা করব, বাচ্চা কাচ্চারা যেহেতু প্রবাসে থাকি, বিদেশের কালচারে বড় হচ্ছে, সেখান থেকে যতটুকু তাদেরকে আমাদের ইসলামিক কালচার শেখানো যায়, ভালো রাখা যায়, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।